প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মনিরা খানম, প্রভাষক, ভূগোল বিভাগ, সরকারি নজরুল কলেজ, ত্রিশাল, ময়মনসিংহ। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের ক্লাস। সবাই স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পদার্পণ করেছ, কিন্তু করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে শ্রেণীকক্ষে গিয়ে ক্লাস করার মতো সৌভাগ্য তোমার আমাদের কারোরই এখন আর হচ্ছে না। তারপরেও পড়াশোনা চালিয়ে যেতে হবে, নয়তো সময় চলে যাবে কিন্তু আমাদের থেমে থাকতে হবে সে আগের জায়গাতেই। তা আমরা চাই না থেমে থাকতে, আমরা এগিয়ে যাব, সব বাধা পেরিয়ে আমরা এগিয়ে যাব সামনের দিকে। আজকে আমরা শুরু করছি ভূগোল প্রথম পত্র, প্রাকৃতিক ভূগোলের অংশ নিয়ে কিছু আলোচনা। তো এই অধ্যায় পড়লে তোমরা ভূগোল কাকে বলে জানতে পারবে, ভূগোল সম্পর্কে ধারণা লাভ করতে পারবে, প্রাকৃতিক ভূগোল সংজ্ঞা আলোচনা করতে পারবে, প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের গুরুত্ব সম্পর্কে তোমরা ব্যাখ্যা করতে পারবে, ভূগোলের প্রকৃতি ও পরিসর আলোচনা করতে পারবে, ভূগোলের বিষয়বস্তু লিখতে ও বুঝতে পারবে। তো আজকে আমরা শুরু করছি আমাদের ভূগোল প্রথম পত্রের প্রথম অধ্যায়, প্রাকৃতিক ভূগোল। প্রথমে আমরা আলোচনা করি প্রকৃতি। তো প্রকৃতি কি একটু আমরা দেখি। এই দেখো, একটা আমাদের বাংলাদেশের একটা প্রকৃতি, সবাই দেখতে পাচ্ছ? দেখো, এই দেখো প্রকৃতি। এখানে আছে গাছপালা, নদ নদী, গাছ, তারপরে আছে ক্ষেত, আছে ওই যে দূরের অংশে দেখা যাচ্ছে কিছু কিছু উঁচু উঁচু অংশ। তো এগুলো নিয়ে আমাদের প্রকৃতি। তো এই প্রকৃতি সম্পর্কে আলোচনা করে ভূগোলের যে শাখায় তাকে বলা হয় প্রাকৃতিক ভূগোল। সাধারণভাবে বলা যায় যে প্রাকৃতিক ভূগোল অধ্যয়ন করলে আমাদের পৃথিবী যাবতীয় প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করতে পারবো, প্রকৃতির মানুষ সম্পর্কে আমরা জানতে পারবো, পশু পাখি আলোচনা করতে পারবো, সবকিছু যাবতীয় সবকিছু নিয়ে আলোচনা করতে পারবো। তা আমাদের এই ভূগোলের সর্বপ্রথম জিওগ্রাফি শব্দটি আবিষ্কার করেন ইরাটোস্থিনিস। তিনি জিও শব্দের অর্থ পৃথিবী বা ভূপৃষ্ঠ এবং গ্রাফি শব্দের অর্থ বর্ণনা, যার পূর্ণরূপ হলো পৃথিবীর বর্ণনা। অর্থাৎ সাধারণভাবে বলা যায় পৃথিবীর বর্ণনাই হলো ভূগোল, আর পৃথিবীর প্রকৃতির যে অংশগুলো রয়েছে সে সম্পর্কে আলোচনা করা হলো প্রাকৃতিক ভূগোল। এটা হলো সাধারণ সংজ্ঞা। আর প্রামাণ্য সংজ্ঞা হলো যে তোমরা যখন কোনো ভূগোলবিদের সংজ্ঞা নির্দিষ্ট লিখবে, সেটা হুবহুব তার ভাষাগুলা ব্যবহার করতে হবে। এর জন্য এটাকে বলা হয় প্রামাণ্য সংজ্ঞা বা বৈজ্ঞানিক সংজ্ঞা। তা আমরা জানি এরকম আরও অনেক বিজ্ঞানী রয়েছে যারা ভূগোল বা প্রাকৃতিক ভূগোল নিয়ে সংজ্ঞা প্রদান করেছে। আর্থার হোমস এর মতে প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনাই হলো প্রাকৃতিক ভূগোল, যেখানে ভূপৃষ্ঠের বন্ধুরতা, সাগর ও মহাসাগর এবং বায়ুমণ্ডল আলোচনার জন্য বিবেচনা করা হয়। আমেরিকান হেরিটেজ সায়েন্স ডিকশনারি 2005 এর মতে পৃথিবীর পৃষ্ঠের প্রাকৃতিক অবয়ব সম্পর্কিত বিষয়াবলী বিজ্ঞানসম্মত পাঠই হল প্রাকৃতিক ভূগোল। কার্ল রিটারের মতে প্রাকৃতিক ভূগোল হচ্ছে বিজ্ঞানের সেই শাখা যা পৃথিবীর সমস্ত অবয়ব, বৈচিত্র্য ও সম্পর্ক সহ একটি স্বতন্ত্র বিষয় হিসেবে নিজেকে বিচার করে। তাহলে আমরা কি এতক্ষণ জানতে পারলাম যে ভূগোল কাকে বলে এবং প্রাকৃতিক ভূগোল কাকে বলে। এখন আমরা পড়ব প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি ও পরিসর। প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি ও পরিসর। প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি ও পরিসর ব্যাপক। তাহলে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি সম্পর্কে আমরা কিছু কিছু জানতে পারি। প্রাকৃতিক ভূগোল একটি বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, পরিপূর্ণ। প্রাকৃতিক ভূগোলের উৎপত্তি ও বিবর্তন সম্পর্কে পর্যালোচনা করে। প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি যে অংশে আলোচনা করা হয়, পৃথিবীর আকার আকৃতি, স্থানাঙ্ক, পরিমাপ, পৃথিবীর গতি, ভূপ্রকৃতি, জলবায়ু, ভূপৃষ্ঠের বিভিন্ন ধরনের ভূদৃশ্যের
বিবরণগুলো সব কিছু আমরা প্রাকৃতিক ভূগোলে আলোচনা থেকে আমরা জ্ঞান লাভ করতে পারব। প্রাকৃতিক ভূগোলের পরিসর। প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি ব্যাপক, এটা সীমিত নয়, এটা বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর পরিসরগুলোর 4টি অংশে রয়েছে আমাদের ভূমিরূপবিদ্যায়, জলবায়ুবিদ্যা, সমুদ্রবিদ্যা এবং জীবমণ্ডলে। এই 4টি শাখায় আমাদের প্রাকৃতিক ভূগোলের পরিসরগুলো বিস্তৃত রয়েছে। প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু ও উপাদান। প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু ও উপাদান আমাদের প্রাকৃতিক ভূগোলের পরিসরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রাকৃতিক ভূগোলের ভৌতিক পরিচয়বিদ্যা আমরা আলোচনা করলে এর উপাদানগুলো কি কি আছে সেগুলো সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারবো। সেগুলোর মধ্যে রয়েছে ভূ অভ্যন্তরভাগের গঠন, উপাদান ও স্তরসমূহ, খনিজ ও শিলা এগুলোর বৈশিষ্ট্য এবং শ্রেণীবিভাগ। ভূ আলোড়নের মধ্যে রয়েছে শ্রেণীবিভাগ, ভূমিরূপ, পর্বত, মালভূমি ও সমভূমির গঠন ও বৈশিষ্ট্য। ভূমিকম্পের কারণ ফলাফল এই সম্পর্কে এবং ভূমিকম্প প্রবণ অঞ্চল সম্পর্কেও এই অধ্যায়ে আলোচনা করা হয়ে থাকে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণ, সৃষ্ট ভূমিরূপ, এর সুফল এবং কুফল, আগ্নেয়গিরি প্রবণ অঞ্চল, বিচনী ভবন ও অগ্নিভবনের মধ্যে পার্থক্য এবং এগুলোর বিভিন্ন শ্রেণীবিভাগ আর তার বিবরণ, নদীর উৎপত্তি, ক্রমবিকাশ, নদীর ক্ষয়জাত সঞ্চয়জাত ভূমিরূপ, সকল কিছু এই ভূমিরূপ পরিচয়বিদ্যা আলোচনা করা হয়ে থাকে। জলবায়ুবিদ্যার অংশে বায়ুর উপাদান ও বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, জলবায়ুর বিভিন্ন অবস্থা, জলবায়ুর শ্রেণীবিভাগ, জলবায়ু এবং আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য, আর বিভিন্ন ভূপৃষ্ঠের বিভিন্ন জলবায়ু অঞ্চলগুলোর শ্রেণীবিভাগ এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে জলবায়ুবিদ্যায়। সমুদ্রবিদ্যা আমরা জানি কি সমুদ্র ছোট ক্ষেত্র থেকে বড় ক্ষেত্র, বৃহৎ ক্ষেত্রগুলোর মধ্যে পানিভাগের যে ক্ষেত্রগুলো রয়েছে এই সকল ক্ষেত্র নিয়ে সমুদ্রবিদ্যা আলোচনা করা হয়ে থাকে। তার মধ্যে রয়েছে সাগর, মহাসাগর, উপসাগরের আকৃতি, আয়তন, গভীরতা, মহাসাগরের তলদেশের বিভিন্ন রকমের ভূমিরূপ সমূহ, সমুদ্র স্রোত, পৃথিবীর সমগ্র সমুদ্র স্রোত সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে এবং জোয়ার ভাটা কীভাবে সংঘটিত হয়, জোয়ার ভাটার শ্রেণীবিভাগ, জোয়ার ভাটার কারণ ও ফলাফল সবকিছু এই সমুদ্রবিদ্যা অংশে আমরা আলোচনা থেকে জ্ঞান লাভ করতে পারব। জীবমণ্ডলের প্রথম অংশে আমরা জানি যে জীবের সর্বোচ্চ, সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট জীব হলো মানুষ এবং অন্যান্য সকল জীব নিয়ে এই জীবমণ্ডল আলোচনা করে থাকে। তাহলে আমরা দেখতেছি যে প্রাকৃতিক ভূগোলের উপাদানসমূহ আলোচনা করলে সমগ্র প্রাকৃতিক ভূগোল সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারব। প্রাকৃতিক ভূগোল অধ্যয়ন করে তোমরা কি শিখতে পারবে? প্রাকৃতিক ভূগোল অধ্যয়ন করলে আমরা পৃথিবীর বিভিন্ন অংশের ভূমিরূপ সম্পর্কে ধারণা লাভ করতে পারবো, জ্ঞান লাভ করতে পারবো খনিজ এবং শিলার উৎপত্তি, ক্রমবিকাশ সম্পর্কে। তারপরে আমরা জানবো পৃথিবীর জন্ম ও অভ্যন্তরভাগ কি অবস্থায় ছিল, এখন কি অবস্থায় আছে এবং এই সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীর মতবাদ। তারপরে আমরা জানতে পারবো বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর, বায়ুমণ্ডলের ধর্ম, বায়ুর তাপ, চাপ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবো। সমুদ্রবিদ্যার অংশে আমরা পড়লে পৃথিবীর বিভিন্ন রকমের সমুদ্র স্রোত সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারবো এবং সমুদ্র পথগুলো সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারবো। জীবমণ্ডল অধ্যয়নের গুরুত্ব। জীবমণ্ডল অধ্যয়ন করে আমরা জানতে পারবো জীবমণ্ডল প্রাকৃতিক ভূগোলের একটি নবীনতম একটি শাখা হলো জীবমণ্ডল। এর মাধ্যমে আমরা অশ্বমণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল কি প্রক্রিয়ায় রয়েছে এবং এর উপাদানসমূহ সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারবো। জীবজগতের অস্থির অবস্থা সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারবো এবং এর বিবর্তন সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারবো। সর্বোপরি বলা যায় প্রাকৃতিক ভূগোল অধ্যয়ন করলে আমরা প্রকৃতির একদম সৃষ্টিলগ্ন থেকে যা কিছু আছে